রাহু ও কেতু আসলে কে? এনারা আলাদা হলেও পূর্বে কিন্তু সুবর্ণ নামে মতান্তরে সর্বাণু একজনই রাক্ষস ছিলেন। তবে কিভাবে এনারা দুজন হয়ে গেলেন, চলুন শুনি আজ সেই কাহিনী। সমুদ্র মন্থনে উঠে এলো অমৃত, আর সেই অমৃতের দখল নিয়ে বেঁধে গেল দেব আর অসুরের মধ্যে সাংঘাতিক দ্বন্দ্ব। ভগবান বিষ্ণু তখন মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনীর রূপের আলোয় সবার চোখ ধাঁধিয়ে গেল। ভগবান হাতে তুলে নিলেন অমৃতের কলস। দেবতা ও অসুরদের বসতে বললেন দুটি আলাদা সারিতে। দেবতাদের অমৃত আর অসুরদের সুরা পরিবেশন করতে লাগলেন। এমন সময় সুবর্ণ নামের এক রাক্ষস মোহিনী রূপধারী ভগবানকে চিনতে পারলেন। তিনি বুঝলেন আসলে অমৃত পান করছেন দেবতারা, আর অসুররা পান করছেন সেটা সাধারণ কোনো সুরা অমৃত নয়। তিনি দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের সারিতে গিয়ে বসলেন। সুবর্ণের পিতা কশ্যপ, মাতা সিংহিকা। দেবতাদের সারিতে গিয়ে বসায় মোহিনী রূপী ভগবান তাকে চিনতে না পেরে অমৃত পরিবেশন করে ফেললেন। তখন দেবতাদের মধ্যে থেকে সূর্য ও চন্দ্রদেব ওনাকে চিনে ফেললেন। সঙ্গে সঙ্গে ওনারা তার দেবরাজকে জানালেন। দেবরাজ যতক্ষণে বিষ্ণুকে সেই কথা জানিয়ে উঠতে পারলেন ততক্ষণে সুবর্ণের অমৃত পান করা হয়ে গেছে। ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রের আঘাতে তার মাথা কেটে ফেললেন। কিন্তু অমৃত পান করে ফেলায় সুবর্ণের মৃত্যু হলো না। তার মস্তক রাহু এবং দেহ কেতু নামে পরিচিত হলো। নৈঋত কোণকে রাহুর কোণ মানা হয়, তাই নৈঋত কোণে কোনো আবর্জনা রাখা উচিত নয়। সূর্যদেব ও চন্দ্রদেব চিনিয়ে দিয়েছিলেন, তাই রাহুর প্রধান শত্রু হল সূর্যচন্দ্র। যখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় তখন নাকি রাহুই ওনাদের গ্রাস করেন, কিন্তু শুধু গলা পর্যন্তই থাকার কারণে গিলে ফেলার কিছুক্ষণের মধ্যেই আবার আকাশে সূর্যচন্দ্রের উদয় হয়। রাহু কেতুকে ছায়াগ্রহ মানা হয়। সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত থেকে রাত নামার পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কে বলা হয় প্রদোষকাল। এই সময়কে রাহুকাল মানা হয়। এই সময় ভগবান শঙ্করের আরাধনা করতে হয়। রাহু জেদের প্রতীক। এক সাধারণ রাক্ষস হয়ে তিনি ভগবান বিষ্ণুর সঙ্গে ছলনা করতে গিয়েছিলেন। আসলে তিনি নিজের জীবন কাহিনীর মধ্যে দিয়ে দেখিয়েছেন কখনো ছলনার ফল সুখের হয় না।